এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার ক্যামেরা দিয়ে তোলা ফটোগুলোকে কার্টুন ফটোতে তৈরি করে আপলোড করলেই কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। আমি খেয়াল করে দেখছি প্রায় প্রত্যেকেই কিন্তু এই ফটোগুলো তৈরি করতে চাচ্ছে, কিন্তু অনেকেই জানে না এই ফটোগুলো কিভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুব সহজে জাস্ট এক ক্লিকে কিভাবে আপনার ক্যামেরা দিয়ে তোলা ফটোগুলোকে এআই দিয়ে কার্টুন ফটোতে কনভার্ট করবেন সেটা খুব সহজে আপনাদেরকে শেখাবো। তো বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটি একবার দেখেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি অবশ্যই অন্যদের মতো কার্টুন ফটো খুব সহজেই তৈরি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গোরক এআই। অ্যাপ্লিকেশনটি চলে আসলে এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি এখান থেকে অ্যাপটি সরাসরি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। বাম দিকে যে প্লাস আইকন আছে, ক্লিক করে ফটোতে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা একটি ফটো নিয়ে নেবেন এবং ফটোর নিচে যে ডিসক্রিপশন আছে এখানে লিখে দেবেন কনভার্ট দ্য ইমেজ টু স্টুডিও গিবলি স্টাইল। এটা লিখে সার্চ করে দেওয়ার পর অল্প কিছুক্ষণ সময় লোড নেবে। লোড নেবে দেওয়ার পর দেখেন আপনাদের সামনে এই ফটোটির কার্টুন ফটো তৈরি করে দেবে। আমি জানি না এখানে কেমন কার্টুন ফটো তৈরি করে দিবে। দেখেন আপনারা এখানে অরিজিনাল ফটো থেকে কত সুন্দর করে কার্টুন ফটোতে তৈরি করে দিয়েছে। এবার ফটোটির ওপর ক্লিক করে নিচে দেখেন সেভ আইকন আছে। আপনারা ফটোটি সেভ করতে চাইলে এখান থেকে সেভে ক্লিক করে দিলে ফটোটি সেভ হয়ে যাবে। এবার আবার প্লাস আইকনে ক্লিক করে ফটোটিতে ক্লিক করে আমি গ্যালারি থেকে আরেকটি ফটো নিয়ে চেক করে দেখি। তো ফটোটি নিয়ে আসার পরে সেমভাবে নিচে লিখে দেব কনভার্ট দ্য ইমেজ টু স্টুডিও গিবলি স্টাইল। এটা লিখে ওপরে তীর আইকনে সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পর আবার একটু কিছু সময় লোড নেবে। লোড নেওয়ার পরে দেখেন বন্ধুরা কত সুন্দর করে এখানে ফটোটি কনভার্ট করে দিয়েছে। তো বন্ধুরা, এভাবেও আপনারা কনভার্ট করতে পারবেন।